এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি বলবে? মেকানিকে কাজ পারে না বলবে না? তো আইফোন এই যে এটা মিশিংয়ে দেওয়ার পরে এতবার হিট করার পরও খুলতেছে না, ঠিক আছে? এটা খুলতেছে না। কয়েকবার হিট করতে হইলো না? জি। পানিতে চুবাই চুবাই নিবেন বলে না? আইফোন কি নিবেন? পানিতে চুবাই চুবাই নিবেন। এটা হলো যে এই যে পানি চুবার এ আর কি। এগুলো হচ্ছে তোমার এই যে আমরা ডিসপ্লেতে যে গামগুলো ব্যবহার করি নর্মালি, এগুলো দিয়ে ওয়াটারপ্রুফ করে। কথা বুঝতে পারছো? কারণ আমরা তো এই যে স্পেশালি আইফোনের জন্য স্পেশালি লিকুইড ব্যবহার করি। এগুলো তো যেমন তেমন লিকুইড ব্যবহার করলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এখন এগুলা হোয়াইট স্কিন, গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন, এগুলো হচ্ছে একদম সাধারণ কিছু প্রবলেম, মানে একদম নর্মাল প্রবলেমের মতো হয়ে গেছে আর কি আইফোনের। তো এইসব কাজ করার সময় কাস্টমারকে ডেড রিস্ক বললে বা কাস্টমারকে ডিসপ্লে রিস্ক বললে দিবে? রিস্ক দিবে? না। এই সামান্য কাজের জন্য রিস্ক দিবে? কিন্তু আমাদেরকেই এগুলো রিস্ক নিয়ে কাজ করতে হয়। কথা বুঝো নাই? এই ঘাম দেখতেছো? হ্যাঁ। এই যে দেখতেছো ঘাম? জি। এই হলে এগুলার অবস্থা। এখন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি বলবে? মেকানিকে কাজ পারে না বলবে না? বলবে। তা আইফোনের কোম্পানি কি এভাবে বের করছে নাকি? না। মেকানিক তো আইফোনের কোম্পানি যেভাবে বের করছে ওইটার অনুযায়ী ওইটা খোলার জন্য এই যে মিশিং বের করছে, বিভিন্ন মিশিং বের করছে, এগুলো তো ওই আইফোনের কোম্পানি যেভাবে বানাইছে, যেভাবে ফিটিং করে ওই অনুযায়ী মেশিনগুলো বানানো হয়েছে। তাইলে ইন্টারন্যাশনাল ওয়াটারপ্রুফ ফোন, হোয়াইট স্ক্রিন, ঠিক আছে নি? জি। সব কিছু ঠিক আছে নি? প্রোটন ঠিক আছে। হোয়াইট স্ক্রিন ঠিক করছে যে কোনো মেসেজ টেসেজ আসছে নাকি? হ্যাঁ, না। দেখি ফেস আইডিটা ঠিক আছে নি? ঠিক আছে না? হ্যাঁ। এই যে ফেস আইডি, যার ফেস সেটা তার নিবে আর কি।